তৃতীয় দফার ভোটে রাজনৈতিক অশান্তির আবহেই এবার আক্রান্ত খোদ প্রার্থী। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বসিরহাটের বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে সন্দেশখালীর ঝুপখালী গ্রামের একটি বাড়িতে চড়াও হয় ডাকাত দল। অভিযোগ, দাবি মতো টাকা দিতে অস্বীকার করায় ওই বাড়ির এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ দেখায় এলাকাবাসী। সহমর্মিতা জানাতে এদিন গ্রামে যান বসিরহাটের বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শাহজাহানের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। বিজেপি প্রার্থী কোনো ক্রমে এলাকা ছাড়তে সক্ষম হলেও পেছনের দুটি গাড়িতে তৃণমূল ভাঙচুর চালায় বলেও অভিযোগ। জখম হন কয়েকজন বিজেপি কর্মী। বিজেপি প্রার্থীর দাবি, ঝুপখালীতে তাঁদের 15 জন সমর্থককে মারধর করেছে তৃণমূল কর্মীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার পরই মঙ্গলবার দফায় দফায় বাড়িতে পুলিশ। রাতে পুলিশি নোটিশে বলা হয়েছিল বুধবার থানায় হাজিরা দিতে, কিন্তু এদিন থানায় হাজিরা দিতে গেলেন না গৌতম দেব। এদিন সকালে তিনি আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য সদর দফতরে যান। বলেন, সেখানে কথা বলেই পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। করেছে সেই চিঠিটার বড় উকিল আলিমুদ্দিনে আছে, এটা দেখিয়ে নিয়ে তারপরে যাওয়া হবে কিনা না পরে হবে সেটা ঠিক করে নেব। বেলা 12:30 নাগাদ গৌতম দেবের আইনজীবীরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গিয়ে লিখিতভাবে জানান, ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণে এদিন হাজিরা দেবেন না তিনি। ভোট মিটলে থানায় যাবেন, তদন্তে সব ধরনের সহযোগিতাও করবেন। আইসি সাহেবের কাছে একটা প্রেয়ার দিলাম যে যাতে ভবিষ্যতে ওনাকে টাইম পাবেন, আফটার ইলেকশন এখন উনি ব্যস্ত। আইসি সাহেব বললেন আমাদের ছুটি রিসিভ করে নিয়েছেন নোটিশটা, পরে আবার অটোমেটিক্যালি আবার নেক্সট ডেট হলে নোটিশ জানাবেন, নোটিশ দিয়ে ডাকবেন। মঙ্গলবার দুপুর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চড়েছিল পারদ। রাতে তা কার্যত ক্লাইম্যাক্সে পৌঁছয়। দুপুরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি মোট কত টাকায় বিক্রি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন গৌতম দেব। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলার 3 ঘন্টা পরই গৌতম দেবের বাড়িতে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অ্যালিয়েঞ্জারিনা স্প্যানিশ আর্মাডার গর্জন, রোনাল্ডো র্যামোসের হাতে জার্মান মেশিনের দর্পচূর্ণ। বায়ার্ন মিউনিখকে 4-0 গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ থেকেই জার্মান ডিফেন্সে কাতালান ঝড়। 16 মিনিটের মাথায় লুকা মডরিচের কর্নার থেকে দুরন্ত হেডার র্যামোসের। 4 মিনিট পর ফের দুর্দান্ত র্যামোস। অ্যাঞ্জেল ডি মারিয়ার রাইট উইং ফ্রিকিক থেকে র্যামোসের উদ্দেশ্যে পেপের পাস, আর দুরন্ত ডাইভিং হেডারে গোল র্যামোসের। এরপর কিছুটা প্রতি আক্রমণে যায় বায়ার্ন। ফ্র্যাঙ্ক রিবেরি সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত সফল হননি। তারপরই CR7-এর সংহার মূর্তি। বায়ার্ন ডিফেন্স চিরে বেরিয়ে রোনাল্ডোকে গোলের সুযোগ তৈরি করে দেন বেল। জালে বল রাখতে কোনো ভুল করেনি পর্তুগিজ নক্ষত্র। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 90 মিনিটের মাথায় 20 গজ দূর থেকে রোনাল্ডোর দৃষ্টিনন্দন ফ্রিকিক শেষ করে দেয় বায়ার্নের স্বপ্ন।